হ্যাঁ মা, কাজে তো যাবো। তা ভাবছি যে কাজ কাম নাই, একটু দেখি একটু বাড়ির দিকে যাই কাজে। হেলাবোলা খেলাবোলা তুমি বাইরে যেয়ে কাজ করা পাবা না। হ্যাঁ পারো মানে। হ্যাঁ বুঝে যাই, তারপর খেলা এনে না যাই, এই জায়গায় করো, যা করবার এই জায়গা তুমি করো। না না যাই। কাজ করলে বাতির অভাব নাই। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। না মার চিন্তা তো নাই। আমার ব্যাগটা দে। এই নে দেখ, ভালো মতন কাম কাজ করে ভালো মতন কারোর জন্য ঝগড়া নাই না হয়। না না আমি ঝগড়া করো না, কিন্তু তোমাদের আমি বিশ্বাস করি না। ঝগড়া করা বলা নাকি আমি? না তুমি ভালো না, তুই ভালোভাবে খাইস। আমি যাই কাজে। আসো ভালো মতন খাই। দুর্গা দুর্গা, হ্যাঁ হ্যাঁ, দুর্গা দুর্গা কর। দুর্গা দুর্গা। এই জায়গা আমার কোন জায়গা? রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন কোথায় যাই, কি করি? যাই কে জায়গায় একটু শুয়ে থাকি, সকাল হলে আবার রওনা ফেলাবো। কি করে তুই একে মেরে ফেল দিলি? আমি মারিনি। তুই কে মারলো পাগলটাকে? জানি না। তুই মেরেছিস? আমি মারি নাই। তুই মেরেছিস? আমি মারি নাই, আমি মারি নাই। দিদি ভাই, ও দিদি ভাই, এদিকে একটু এসো তো। বলো দাদু ভাই। এসছো? হ্যাঁ এখানে বসো। বলো। বলছি কি দিদি ভাই, বলো। আমারও তো বয়স হয়ে এলো, তোমারও মা বাবা ছোটবেলায় মারা গেছে, আমি কত কষ্ট করে তোমাকে মানুষ করেছি, আমাদের তো কোনো কিছুর অভাব নেই বোন। এবার একটা বিয়ে তো করো বোন। না আমি বিয়ে করব না। শোনো বোন, যদি তুমি বিয়ে করো আমি খুব খুশি হব বোন। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি বিয়ে করতে পারবো না। স্বাধীন জীবনটা এইভাবে যাবে না তো তোমার, কারণ আজ আমি আছি কাল থাকবো না, সম্পত্তি পড়ে থাকবে, এতে কিন্তু কিছু হবে না। আমি বিয়ে ঠিক করতে পারবো না ভাই। না বোন, একবার বিয়ে করো। না দাদু ভাই প্লিজ প্লিজ বিয়েটা করো বোন। অন্য কিছু বলো, তোমার তো সব কথা শুনি, প্লিজ আমাকে বিয়ের কথা বলো। শোনো বোন, আসো আমি হাঁটতে হাঁটতে যাই, তোমাকে কয়েকটা কথাবার্তা করি। ব্যাপার হচ্ছে এই পৃথিবীর বুকে আমিও থাকতে আসিনি, তুমিও থাকতে আসোনি, কিন্তু বলুন সবারই একটা সংসার ঘর এগুলো চাই। আমার একটা কথা নাও বলুন, চলো আমি যা বললাম শোনো। খাবার খাবার খাবার, তাজা খাবার, গরম খাবার, আজকের খাবার। দিদি ভাই আপনাদের পেপার। দিদি ভাই, বলো দাদু ভাই। তুমি একটু বাড়িতে থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে। বাড়িতে যেও না কোথাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসবে। আচ্ছা আচ্ছা। মহামান্য আদালত ঘোষণা করেছে যে এই যুবকের 3 মাস পরে মৃত্যুর দায়ে ফাঁসি দেওয়া যাবে। আইডিয়া, এই সুযোগে আমি দাদুর মন জয় করব। 3 মাস পরে তোর মারাই যাবে, 3 মাস পরে এর ফাঁসি আদালত। দিদি ভাই কোথায় রে? ও দিদি ভাই। বলো দাদু ভাই। আরে কি ব্যাপার, তুই হট করে আমাকে এইরকম করছিস, ব্যাপারটা কি? তোমার মান আমি রেখেছি, তোমার কথা আমি রেখেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বিয়ে করবো। আরে তুই বয় বয় বয়, আরে আমি তো সুখবর রে। তা কি ব্যাপার, ছেলে কেমন দেখতে শুনতে? আরে আমি 1 বছর ধরে একটা ছেলেকে ভালোবাসি। 1 বছর? তা এতদিন তো আমাকে বলবি। তোমাকে বলতে ভয় পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ছেলের কিছু আছে তোর কাছে, দেখি একটু প্রমাণ দেখা না। দেখো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, দাও।
এই দেখো ছেলে। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, তো সুন্দর ছেলে, বাহ বাহ বাহ, আমি খুব খুশি হয়েছি, বাহ। দেখো এ কি, আমি যাকে খুঁজছি ওটা তো সেই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও। তুমি সেই পাগলাকে খুন করেছিলে না, তোমার 3 মাস পরে ফাঁসি? দিদি ভাই আমি করিনি, আমাকে ফাঁসি দিয়েছে। মিথ্যা মিথ্যা কথা বলছো না তো? তুমি যদি মিথ্যা কথা না বলো, চলো আমাদের বাড়ি চলো। তোমাকে আমি বাঁচাবো। তুমি আমার সাথে আসো, চলো আমাদের বাড়ি। হাঁটো, এখানে বসো, আমি একটু আসছি। হ্যাঁ, এই কি নিয়ে কি করতে? 3 মাস পরেই তো গলায় ফাঁসি। আমার দাদুর মানটা রাখার জন্য আমি বিয়েটা করছি। সেই কাঁপছেন কেন? নিন জল খান, বুঝতে পড়ে যাবে। অত কাঁপবেন না, আমি আপনাকে বাঁচাবো, কিন্তু একটা শর্ত। কি সত্যি? আপনি আমাকে বিয়ে করতে হবে, আমার সাথে রেজিস্ট্রি করতে হবে। বিয়ে? রাজি? বিয়ে বিয়ে করতে হবে। আপনার বাড়িতে কেউ নাই? আছে, আমার দাদু, আমার ছোটবেলায় মা বাবা মারা গেছে। আর কি আছে? আর আমার কেউই নেই, খালি দাদু আছে। দাদুই আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আপনি আমাকে বিয়ে করেন, আমি আপনাকে বাঁচাবো। আমি রাজি, ঠিক আছে, রাজি আমি। চলো, আমি তোমাকে বাঁচাবো, আমার সাথে বিয়ে। আজ থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কি করে? দাদু, ও দাদু ভাই আসো। আরে এই দেখো তোমার দাদু, শ্বশুর, নমস্কার করো। আরে দিদি ভাই, তুই এত উতলা হয়ে গেছিস, আমাকে একটু জানালি নে? হ্যাঁ 1 বছরের প্রেম দাদু ভাই, তোমার কথা রাখতে পেরেছি তো। দেখ, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি ভাই। ভালো, তোমরা ভালো থাকো, সুখে সংসার করো। ভালো, ভালো। আমার তো বয়স হয়েছে, আমি তো এইটাই চাই। আমার আর কেউ নেই, এছাড়া আমার কেউ নেই। না, এখন ভালো। আমার 2 জন হলো, আমার আর কোনো টেনশন নেই ভালো ভালো। ভাই। আমার কোনো তাই অভাব নেই, পয়সা করি, ধন সম্পত্তি যা গাড়ি বাড়ি সব আছে, কোনো জিনিসই তোমাদের অভাব নেই। আমার এই নাতিনকে যদি সন্তুষ্ট রাখতে পারো, জীবনে ধন্য ভাই। এসো ভাই, ঘরে এসো। দাদু আমার একটা অনুরোধ আছে, উনি কিন্তু আমাদের বাড়িতেই থাকবে। থাকবে, আমি তো এইটাই চাইছিলাম, এইটাই আমার সৌভাগ্যের কপাল। এসো, চলো আমাদের চলো ভিতরে চলো এসো। চলো।